বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শিরোনামে আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের নোটিশ দেখতে পেয়েছেন। এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে, সে ব্যাপারে শিক্ষা বোর্ড তাদের আপডেট জানিয়েছে যে কেন পিছানো হয়েছে বা কেন পিছানো হয়নি। এই ধরনের বিস্তারিত আজকের বিষয়টি আমরা এই ভিডিওতে আলোচনা করব। আগামী 30শে জুন 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। কিন্তু আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আসন্ন এইচএসসি পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 30শে মে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের নাম ব্যবহার করে এই বিজ্ঞপ্তিটি প্রচার শুরু হয়। এখন পর্যন্ত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিগগিরই পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানায় এই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তির ব্যাপারে যেই বিষয়টি তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, এটিকে এড়িয়ে চলার জন্য, কেননা এইচএসসি পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে, অর্থাৎ পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি ভুয়া যেই বিজ্ঞপ্তি আমরা বলতে পারি, অর্থাৎ ভুয়া একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশও তারা এরকমভাবে কিছু অসাধু চক্র পরিবর্তন করেছে, যেটা আপনারা স্বাভাবিকভাবে দেখলে বুঝতে পারবেন। এখানে লেখার যে ফন্ট, সেটাও আমরা দেখলে যদি স্বাভাবিকভাবে দেখি যে এটা কিন্তু একটা নোটিশের ফন্ট, স্বাভাবিকভাবে এরকম হয় না। এছাড়া স্মারক নাম্বারের এই জায়গাটা লক্ষ্য করতে পারেন, এটাও একটা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। কিন্তু প্রফেসর আবুল বাশারের একটা স্বাক্ষর জালিয়াতি করেছে প্রতারক চক্র। এখানে লিখেছে, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও 2 দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে আগামী 30শে জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী 30শে জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবার 1 মাস তারা অলরেডি পিছিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দুঃখিত, এই যে নোটিশটি রয়েছে এটি একেবারেই ভুয়া। আপনারা এটি অবশ্যই এড়িয়ে চলবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।